কালকের আগ পর্যন্ত আমাদের কিন্তু কোনো উপায় ছিল না যে কিভাবে যদি কানেকশন ক্লোজ হয়ে যায়, তারপর হচ্ছে যদি কানেকশন ব্রোকেন হয়ে যায়, যদি নেটওয়ার্ক কানেক্টিভিটি না থাকে, কালকের আগ পর্যন্ত আমরা কিন্তু একটা এরর পাইতাম, টুংটাং করতো আমাদের সফটওয়্যার। কিন্তু কালকে আমরা এটাও সলভ করছি, কিছুটা গোছায় আসতেছে, একদম যে খারাপ অবস্থা তা না। কারণ যেহেতু আপনি বললেন, তো কান্ট্রি থেকে বের হই, কান্ট্রি ক্লাসটা জাস্ট কপি করি, সিটির কাজটা কিন্তু আমাদের ইন্টারফেস করাই আছে। এখন আমরা শুধু সিটির ক্লাস করব, ডালায় গিয়ে পেস্ট করি, এটাকে রিনেম করি, রিনেম করে এটার নাম আমরা করে দিই সিটি, এবং এটাকে ওপেন করলে আমরা দেখবো যে ক্লাসের নাম স্টিল কান্ট্রি আছে, ফাইলের নাম চেঞ্জ হয়েছে বাট ক্লাসের নাম চেঞ্জ হয়নি, অতএব এটা আমরা সিটি করে দিই। এখন একদম লাইন মাইন লাইন ধরি যে সিটিতে এক্সট্রা একটা ফিল্ড আছে, পাবলিক ইন্ট কান্ট্রি আইডি। ডাটাবেজ আর দেখা লাগবে, সবার তো মনেই আছে, কারণ এই নিয়েই তো ঘ্যান ঘ্যান প্যান প্যান হচ্ছে। ইরোর থিম সেম সেম থাকবে, কানেকশন সেম, কানেকশন ফাংশনও সেম থাকবে, এটা একটা ফায়দা পাওয়া গেল। আর এই স্ট্রাকচারটাও সেম থাকবে, শুধু ইনসার্ট ইনটু কান্ট্রির জায়গায় কেউ কথাই বলতে চায় না, কান্ট্রি আইডি, তারপরে এখানেও নেমের পরে @ দিয়ে কান্ট্রি আইডি দেওয়াই ভালো, অন্য কিছু দিলে মিসমেসিং হয়। আর প্যারামিটারটাও অ্যাড করতে হবে। এখানকারই কান্ট্রি আইডি আমরা ধরে দিই, গরিব মানুষ আমরা, এখন এর বেশি কিছু করার নেই। বাকিটা স্যামসাং। এখানে আপডেটে এসে নেমের পরে আমরা কান্ট্রি আইডি ফিল্ডটা অ্যাড করব, প্যারামিটারটা যেহেতু আপডেটে সবই লাগে। সেট নেম ইকুয়াল টু @নেম, কমা দিয়ে কান্ট্রি আইডি ইকুয়াল টু কান্ট্রি আইডি হয়ে গেল। ডিলিটে এসে আরও সহজ, শুধু কান্ট্রির জায়গায় সিটি, উপরটাতে কি কান্ট্রির জায়গায় সিটি করছিলাম? করিনি। ওকে, ডিলিটের পরে হচ্ছে সিলেক্ট বাই আইডি, যেটা আমি বলছি যে আপনাদের পরে দেখাই দিব। তারপরে এটাতে সিটি লিখে দেই, কিউরিটা একবার চেঞ্জ করে রাখি, সব সেম থাকবে। ওকে, সিলেক্টে এসে আমরা জানি যে এখানে সিলেক্টের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, তাই না? তাহলে এখানে আমরা বলবো সিটি এস, বললেও চলে না বললেও চলে, আজকে বলি সিটি। এটার সাথে আমরা লেফট জয়েন করব কান্ট্রি এস সিএন অন লিখে আমি বলবো যে সিটি ডট কান্ট্রি আইডি ইকুয়াল টু সিএন ডট আইডি, এবং এর কলামগুলো যে আমরা সিলেক্ট করব সেটা আমার একটু চেঞ্জ হবে, সিটি ডট আইডি অ্যাজ ওয়েল অ্যাজ সিটি ডট নেম, এবং এর সাথে এক্সট্রা যুক্ত হবে সিএন ডট নেম, এবং এটাকে আমরা অ্যাজ কান্ট্রি হিসেবে নিয়ে আসবো। হয়ে গেল স্ট্রাকচার। এখন যতই বলেন যে সিটি কান্ট্রি নিয়ে প্যান প্যান ঘ্যান ঘ্যান অনেক হয়েছে, বাট স্ট্রাকচার তো মাথায় বসে গেছে, সেটা তো অস্বীকার করা যায় না, একদম মাথায় বসে গেছে যে এটা এইভাবে হবে। এই তো হয়ে গেল। তাহলে কান্ট্রি বানাইতে আমার 3-4টা ক্লাস লাগলো, কান্ট্রি ক্লাসটা এস্টাবলিশ করতে, বাট সিটির ক্লাসটা করতে আমার 5 মিনিটও লাগেনি, এর মধ্যে হয়ে গেছে। এখন আমি যেটা করব শুধু অ্যাডজাস্ট করব। তাহলে সিটি রিলেটেড যত ফর্ম আছে, যদিও আমি এইভাবে কাজ করব না, প্রফেশনাল কাজটা আমি এখনো যাই নাই, গোছাই নিচ্ছি। যখন গোছাই নিব তখন তো আমি সব কাজ একসাথে ধরবো। এখন লার্নিং পারপাসে আমি যদি ভুল করে 10-12টা ফর্মেও করে ফেলি, সেগুলো খুঁজে বের করি। এইখানে সিটি আছে, সিটি নিউতে এখানে কান্ট্রি লোড হচ্ছে এবং সিটি সেভ হচ্ছে, সব কাজ করব। তাহলে কান্ট্রি লোডেরটা আমরা অলরেডি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে করে ফেলছি, শুধু সেভে আমরা এখনো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে বা এক্সট্রা ক্লাস ইউজ করে করিনি। এখানে আর স্কুল কানেকশন দরকার আছে ভাইয়া? এই ট্রাই কাজ দরকার আছে? তারপরে গরিব মানুষ ট্রাই কাজটা রাখি। এখানে আমি ডিক্লেয়ার করবো ডাল ডট সিটি ইকুয়াল টু নিউ সিটি। এবার আমার কাজ হবে যে সিটি ডট নেম ইকুয়াল টু টিএক্সটি নেম ডট টেক্সট, জাস্ট অ্যাসাইন করে দেওয়া। আবার আমাকে বলতে হবে সিটি ডট কান্ট্রি আইডি ইকুয়াল টু, এটা আমাকে কনভার্ট করে নিতে হবে, কারণ কান্ট্রি আইডিটা ইন্টিজার ফিল্ড, 2 × 32। কাকে কনভার্ট করব? সিএমবি কান্ট্রি ডট সিলেক্টেড ভ্যালু, এবং অলরেডি আমরা ভ্যালিডেশন করছি, আমরা নিশ্চিত ওখানে ভ্যালু একটা আসেই, ভ্যালু না থাকলে তো আমাদের ইরো ধরতো, এই পর্যন্ত আসতোই না। এটা বলার পর এখানে আর ট্রাই হবে না ভাইয়া, ট্রাই না হয় কি হবে, ইফ সিটি ডট ইনসার্ট হলে আমার এই কাজ হবে সিএমডি ডট এক্সিকিউট নন কিউরির কোনো দরকার নাই,
কোনো ডাটাবেজের পার্ট এখানে নাই, সব ডাটা অ্যাক্সেস লেয়ারে করে রাখছি, বাকি সব সেম সেম। আর ক্যাশের জায়গায় হবে ইএলসি হয়ে গেল। আর কানেকশন ক্লোজ টোজ করার তো কোনো দরকারই নাই এটা এখন। আর এখানে ইএক্স ডট মেসেজ হবে না, তার বদল আমাদের সিটি ক্লাসে একটা ইরোর আছে, সেই ইরোরটা আমরা এখানে দিয়ে দিব, তাই না? সব ওইখানেই অর্গানাইজ করা আছে। দেখেন ব্যাপারটা কত সহজে হয়ে গেল। যদি নতুন কোড করতাম তাহলেও এত সহজ হইতো। এবার সিটি নিউ তো গেলাম, সিটি ইন্টারফেসে যাই, ডিসপ্লে এখানে সার্চে আসি, সার্চে এসে ওরে বাবা দরকার কি, কোনো দরকার নাই, ডাল ডট সিটি সিটি ইকুয়াল টু নিউ আইসিটি। আর এখানে আমরা বলবো হচ্ছে সিটি ডট সিলেক্ট, 2 লাইন। এবার আমরা রান করে দেখবো এই ব্যাপারটা পারফেক্টলি কাজ করে কিনা, তারপর নেক্সট আপডেটে যাব। ওকে, রেফারেন্স সিটি, সার্চ চলে আসছে, নিউ, এবার সিটিতেই হচ্ছে কই আসে নাই তো, ও পারফর্ম ক্লিক দেওয়া হয়নি, নিউটা ক্লোজ হওয়ার পর পর ওই শো ডায়ালগের পর পারফর্ম ক্লিকটা দেওয়া হয়নি। হোক, ম্যানেজ মর্টাল মানুষ মাত্রই ভুল করে। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের কাজটা হয়ে গেছে। কাজটা হয়ে গেলে আমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অথবা একদম সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অথবা সিস্টেম আর্কিটেকচার হিসেবে আমাদের টার্গেট কিন্তু ইন্টারফেস না, ঠিক আছে? উইন্ডোজ বেস অ্যাপ্লিকেশন এখন অত চলে না, সব জায়গায় এমভিসি, ASP.NET অথবা C# দিয়ে অ্যান্ড্রয়েড অথবা C# দিয়ে iOS অ্যাপ্লিকেশন অনেক কিছু আছে। আর কথা হচ্ছে আমি যে কোডটা করব, কোডটা আমাকে এমনভাবে করতে হবে, এমনভাবে অভ্যস্ত হতে হবে যাতে আমি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারি। কয়েকদিন আগে আমি সরাসরি ইন্টারফেসে যে কোড লিখছি সেখানে কোডের ভিতর মেসেজ বক্স এটা ছিল না, এগুলো তো সব উইন্ডোজ ফর্মের লাইব্রেরি। ওয়েবে গিয়ে কি ওই লাইব্রেরিগুলো পাবেন? যার কারণে আগের কোডটা করলে আপনি ধরা খাইতেন যখন আপনাকে ASP.NET এর কোড দেওয়া হতো। আপনি সবই জানেন, সবই বুঝেন, ডাটা কিভাবে ফ্লো হবে, কি হবে না হবে সব বুঝেন, কিন্তু ডেস্কটপের কোডগুলা ওয়েবে কিভাবে সাপোর্ট দিব এইটাতে ধরা খেয়ে যেত। ওই কোডটা কি কপি করে ASP.NET এ নেওয়া যায় তো? এগুলো ধরতো না উইন্ডোজের অ্যাপ্লিকেশনগুলোতে। এবার এখনকার সিনিয়রটা দেখেন, আমার যে ক্লাসগুলো আছে সেখানে কোনো ডেস্কটপ, ওয়েব, এমভিসি কোনো কিছু ডিপেন্ডেন্সি আছে নাই, কিন্তু সলিড কোড লিখছি। তাহলে বলা যায় না এটা সব প্ল্যাটফর্মে কাজ করবে? তাহলে এটা বলা যায় না যে এইভাবে ক্লাস করলে আমি যে কোনো প্ল্যাটফর্মে ইজিলি কাজ করতে পারবো? ইন্টারফেসের পার্টটুকু শুধু ইন্টারফেসে কল করবে, আসল কাজ তো ডাটাবেজের পার্ট, ডাটাবেজে ডাটা দেওয়া, ডাটা সিকিউর করা এবং ডাটা নিয়ে আসা। সেই কাজটা আমি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট করছি। সেম প্রজেক্টে যদি আমি এখন ASP.NET এ নেই, আমার কি লাগবে? ওইখানে প্রজেক্টটা নিব, নিয়ে একটা ফোল্ডার নিব ডাল, তারপরে সব ইম্পোর্ট করব ক্লাসগুলো। আর ইন্টারফেস চাইলে তো ইম্পোর্ট করতে পারবো না, কারণ ওইটার ইন্টারফেস আর এটার ইন্টারফেস সম্পূর্ণ আলাদা। দেখতে সিমিলার, ওইখানেও টেক্সট বক্স আছে, কিন্তু ওইটা system.web.textbox আর এটা system.windows.forms.textbox। দেখতে একই, নাম একই, কিন্তু দুটো আসলে রাত দিন তফাৎ। আমি বুঝতে পারছি ইস্যুটা। আপনাদের আসলে কাজ হবে যখন আপনারা সফটওয়্যার ফার্মে ঢুকবেন, কিছুদিন সফটওয়্যার আর্কিটেকচার বোঝার পরে আপনার যারা জুনিয়র আসবে, যারা পলিটেকনিক থেকে আসছে, নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তারা তো এত কিছু বুঝবে না সিস্টেম আর্কিটেকচার। তাদের জন্য আপনি সিস্টেম আর্কিটেকচারটা ডিজাইন করে ফেলবেন। তাহলে আপনি যখন শুরুতে কাজ করবেন, প্রথম প্রজেক্টে আপনার লাগবে 6 মাস, তাতেও আপনি ডেডলাইন মিস করবেন এবং তাতেও আপনার 8 ঘন্টা জায়গায় 16 ঘন্টা কাজ করে পুরাইতে পারবেন না। আপনার স্যালারি হবে 10,000, 12,000। সেই আপনি মানুষকে 3-4 বছর গেলে আপনার স্যালারি মিনিমাম 80,000 হবে, যদি সব ঠিকঠাক ভাবে চলে, যেটা হওয়া উচিত সেটা বলতেছি। মিনিমাম 80,000 হবে। এবং ওই যে প্রজেক্ট আপনার 6 মাস লাগছে রাত দিন কেটে, তারপরেও অনেক ভুল ছিল, ঠিক সময় মতো ডেলিভার করতে পারেননি, সেই প্রজেক্টে আপনার লাগবে সর্বোচ্চ 2 সপ্তাহ ওই ডকুমেন্টেশন। আগে থেকে ডকুমেন্টও করেননি, কাস্টমারের জন্য ভিজিটও করেননি, মিটিংও করেননি, এবার সবসময় 2 সপ্তাহ লাগতেছে। তাহলে এবার বুঝছেন কেন আপনার স্যালারি 12,000 থেকে 80,000 হবে? এক্সপিরিয়েন্স না, আপনি ফাস্ট কাজ করবেন। আগে আপনি 6 মাসেও আপনি 20,000 টাকার কাজ উঠাই দিতে পারেন না, আপনাকে ভত্তা হিসেবে রাখছে দয়া করে। আর সেখানে আপনি আপনার স্যালারি ডাবল 1 মাসে উঠে দিচ্ছেন, স্যালারি পাচ্ছেন তার ডাবল উঠে দিচ্ছে।
এই পার্থক্যটা আসার জন্য আমাদের অবশ্যই একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, ঠিক আছে? এটা কিভাবে হবে বোঝা গেছে? আপনি যখন 3-4টা প্রজেক্টে কাজ করবেন তখন আপনার সিটি, কান্ট্রি, স্টুডেন্ট, কোর্স, ধরেন টোটাল 1000 ডাটা অ্যাক্সেস লেয়ার লাগবে। 7-8টা প্রজেক্টে করলেই আপনার 250-300 হয়ে যাবে না মিনিমাম। এবং আপনি বুকে হাতে বলতে পারবেন না আমার একটা টেস্টেড কোনো ইরর নেই, কোনো ইরর নাই, খালি কানেকশন স্ট্রিং ঠিক থাকলে এই সাই করে সব কাজ করে ফেলবে, বলতে পারবেন? তাহলে আপনার নতুন একটা প্রজেক্ট 2-3 বছর পর নেওয়ার পরে দেখবেন যে ওর 80% ওয়ার্ক ডান আছে আপনার শুধু ডাটাবেস বানানো, ডাটা লেয়ার ইম্পোর্ট করা, আর হয়তো 4-5টা আনকমন ক্লাস আসবে, সেটা কপি পেস্ট করে বানানো, কাহিনী শেষ। বুঝতে পারছি ব্যাপারটা? ওই জন্য আমাদের অবশ্যই একটা ডিজাইন প্যাটার্ন বা একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আমরা যেই ডিজাইন প্যাটার্ন ফলো করতেছি এটা হচ্ছে এন্টায়ার আর্কিটেকচার। আমার ডাটাবেস একটা আছে, ডাটাবেসের সাথে কমিউনিকেট করার জন্য ডাটা অ্যাক্সেস লেয়ার আছে, এবং ডাটা অ্যাক্সেস লেয়ারের সাথে কমিউনিকেট করার জন্য ইন্টারফেস আছে। ইন্টারফেসটা একদম ইউজারের কথা চিন্তা করে বানাবো। ডাটা অ্যাক্সেস লেয়ার আমি একদম কোয়ালিটি, সিকিউরিটি সব চিন্তা করে বানাবো। আর ডাটাবেস তো আমার আসল সফটওয়্যার, বোঝা গেছে? আর যদি 4 টায়ার আর্কিটেকচার হইতো তাহলে ইন্টারফেস আছে, একদম পিছনে ডাটাবেস আছে, মাঝখানে ডাটা অ্যাক্সেস লেয়ারটাকে আমি 2 ভাগে ভাগ করতে পারতাম। সেটা হচ্ছে শুধু প্রপার্টি নিয়ে একগুলো এন্টিটি ক্লাস, আর শুধু মেথডগুলো নিয়ে একটা ডাটা অ্যাক্সেস লেয়ার ক্লাস। এইভাবে করলে 4টা টায়ার হলো না, 4টা লেয়ার, এটা 4 লেয়ার অথবা 4 টায়ার আর্কিটেকচার। এটা এইভাবেও হইতে পারে যে একটা ইন্টারফেস আছে, ওইখানে সিটি, কান্ট্রি, স্টুডেন্ট সব একসাথে ম্যানেজ হয়। কিন্তু আমার পক্ষে তো সবগুলোর ডাল একসাথে বানানো সম্ভব না, সিটিরও আইডি আছে, কান্ট্রিরও আইডি আছে। সেক্ষেত্রে আমি আর একটা বিজনেস লজিক লেয়ার নিব। বিজনেস লজিক লেয়ারে একটা ক্লাস নিয়ে সেখানে আমি সিটি ডিক্লেয়ার করবো, কান্ট্রি ডিক্লেয়ার করবো, স্টুডেন্ট ডিক্লেয়ার করবো, এবং ওটার সব। এখন বাইরে থেকে কেউ যদি ওই বিজনেস লজিক লেয়ার কল করে তাহলে সে বলবে bl.city.id, bl.country.id, এইভাবে সব অ্যাসাইন করে সে কাজ করবে। তার কিন্তু আর 3টা ক্লাস আলাদা করে ডিক্লেয়ার করতে হবে না। তাহলে এইভাবে 4 টায়ার আর্কিটেকচার করা যায়। তাহলে এটা খুব সুন্দর একটা ডিজাইন প্যাটার্ন। এটা আমরা এই জায়গায় ফলো করবো, ASP.NET একটু চেঞ্জ করবো, কারণ এইটাই যদি আবার ASP.NET শিখাই তাহলে তো লাভ হলো না। আর যদি মনে করেন না আমরা কষ্ট করতে পারবো না, নাস্তা করবো, ওইদিকে ছবি টবি তুলবো, ফেসবুকে দিব, তাহলে এইটাই ASP, এইটাই MVC। বোঝা গেছে? আজকে রেজাল্ট দেওয়ার দরকার নেই, পরে বলেন। আর আপনারা ফাঁকি দিলে তো আমারই ভালো, ব্যাস ক্লোজ করে আমি আরেক জায়গায় যাবো, অথবা 15-20 দিন ছুটি খাবো, ঘুরে আসবো। রেডি? পাক্কা? যাই, ক্লাসের অনেক গুণাগুণ গাইলাম, তাহলে এখন ক্লাসটার দিকে একটু তাকাই। ক্লাসটার দিকে তাকাইলে আমরা দেখবো যে এখানে আমরা আবার একঘেয়েমিতে পড়তেছি, যে আপনি এত বড় চাপা মারছেন, এত প্যাট করছেন, লাভ কি হলো? এখানে ইরর আছে, এটা আছে, কানেকশন আছে, আছে না? আবার সিটিতেও এগুলো আছে, এই যে কান্ট্রি আইডি, ইরর, কানেকশন, এই যে এগুলো সেম। এখন এগুলো আবার একঘেয়েমির ব্যাপার, এগুলো তো যদি ভুল হয় সব ক্লাস খুঁজে বের করে ভুল ঠিক করা লাগবে। এই জন্য আমরা স্পেশাল একটা কনসেপ্টে যাব। প্রথমে কান্ট্রিটা ঠিক করব, তার আগে আমি ডালে অ্যাড ক্লাস, সম্পূর্ণ একটা নতুন ক্লাস নিব, যেটার আমি আপাতত নাম দিলাম মাই বেজ। ওই যে আর্মিগুলা কি করে, বেস ক্যাম্প খুলে রাখে, ওইখানে সব স্টক করা থাকে, তাই না? যখন ওরা বের হয় তখন দেখা যায় যে আবার কিছু সাব ক্যাম্প করে বিভিন্ন এরিয়ায়। পুরো দেশে তো আর ওরা ছড়াই ছিটাই নাই, ওরা ওদের ক্যাম্পে থেকে ট্রেনিং করে সব জমা রাখে, ওরা বাইরে বের হলেই সমস্যা। দিব অ্যাড? পাক্কা? ওকে। তাহলে মাই বেজ নামে একটা ক্লাস আসলো, এইখানে আমরা ইউজিং সিস্টেম ডট ডাটা দিয়ে রাখলাম, তারপরে আবার দিলাম ইউজিং সিস্টেম ডট ডাটা ডট এসকিউএল ক্লায়েন্ট, দুইটাই দিলাম, কারণ ডাটা দিলে আমার আবার লেখা লাগতো এসকিউএল ক্লায়েন্ট ডট এসকিউএল কানেকশন, ওইটা আমি চাচ্ছি না। ডাটা দিছি আমি ডাটা সেটের জন্য, আর এসকিউএল ক্লায়েন্ট দিছি এর ভিতরেগুলো সব এক্সপোজ হওয়ার জন্য, যাতে সরাসরি আসে। এবার কান্ট্রিতে যে কমন সিটি, কান্ট্রি বা সব ক্লাসে আমরা যেগুলোকে সাসপেক্ট করতেছি, সন্দেহ করতেছি যেগুলো সব ক্লাসে আসবে, সেগুলোকে বাদ দিই, কর্তনপূর্বক মাই বেজে নিয়ে আসি। হবে? একটা ক্লাসের এলিমেন্ট আর একটা ক্লাসে আসলে হবে? হবে না। সেক্ষেত্রে মাই বেস ক্লাসটা আছে থাক, কান্ট্রিতে এসে তো ওগুলা নাই, ওগুলার ইরোধ ধরছে, তাহলে আমরা কান্নাকাটি না করে এখানে এসে কান্ট্রিকে একটা ক্লোন দেই, কান্ট্রির শেষে দিয়ে বলি মাই বেস। এতে করে হলো কি, বলা হলো যে কান্ট্রি হচ্ছে মাই বেজের সন্তান, অথবা এটাও বলা যায় যে কান্ট্রির প্যারেন্ট হচ্ছে মাই বেস।
অথবা এটাও বলা যায় কান্ট্রির বেস ক্লাস হচ্ছে মাই বেস। তাহলে প্যারেন্ট মানে কি, কোনো একটা ক্লাস যখন বলে যে সে কোনো একটা স্পেসিফিক প্যারেন্ট থেকে আসছে, তখন ওই প্যারেন্টের পাবলিক এবং প্রোটেক্টেড প্রপার্টিগুলো সে পায়। তাহলে একটা ক্লাসের অবজেক্ট কি পায়, শুধু পাবলিকগুলো। একটা ক্লাসের যদি অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্টটা পায় শুধু পাবলিকগুলো। আর একটা ক্লাসকে যদি কোনো ক্লাস থেকে ইনহেরিট করি, তাহলে সে পাবলিক পাবে এবং প্রোটেক্টেডগুলো পাবে, কারণ সে এখন ফ্যামিলি মেম্বার। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, তাহলে এখন পর্যন্ত মাই বেস দেওয়ার পরে আমার এই কানেকশনটা ভুল ধরতেছে, সিএনটা ভুল ধরতেছে। কেন? কারণ আমরা একটু গিয়ে দেখি যে মাই বেসে এসে এগুলো সব প্রাইভেট। তাহলে এখন আগে কি বুঝে প্রাইভেট করছিলাম জানি না, তখনকার ভিডিওতে আছে, ওটা তার আমি মনে রাখিনি, কাগজে লিখে রাখিনি। অতএব এখন যেহেতু এর চাইল্ড পাচ্ছে না, সেহেতু আমি এগুলো পাবলিক করে দিই। পাবলিক করলে কি প্রবলেম না প্রবলেম সেটা পরে, আপাতত আমার ওই প্রবলেম সলভ হওয়ার দরকার। তাহলে এটা পাবলিক করে দেওয়ার পর আমি দেখলাম যে কান্ট্রিতে কানেকশন পায় না, কিনলেই ও পাইছে, একটু দেরি করে পাইছে। তাহলে এখন দেখা গেল যে কান্ট্রিতে আমার আর ওই কানেকশন ইরোর, তারপরে কানেকশন ফাংশনটা এগুলো আর ইউজ করা লাগতেছে না। তাহলে শর্টকাট হয়ে গেল। এবং টেবিল থেকেই আমরা প্রপার্টি ডিফাইন করবো। টেবিলে আছে আইডি আর নেম। লাভের থেকে আমার সিএন ছিল, ইরোর ছিল, ওইটা দেখে অনেকে কনফিউজ হইতো। এখন এটা অনেক স্লিম না, ডাটাবেসের টেবিলে যা আছে তাই আছে এখানে। এবং শুধু ইনসার্ট, আপডেট, ডিলেট, মানে ডাটাবেসে যেই অপারেশনটুকু হবে শুধু সেটাই এক্সট্রা, এখানে এক্সট্রা কিন্তু নাই, সব আমি প্যারেন্টে নিয়ে গেছি। তাহলে এখানে কোড কমলো কি কমে নাই? কোড যদি কমে তাহলে সিটিতে আমরা যাই, সিটিতে গিয়ে আমি চোখ বন্ধ করে এগুলো বাদ দিয়ে দিই, এবং এই ইররের বাচ্চা 4 কোণ ইচ্ছা এটারও বাদ দিয়ে দিই, এবং ভুল ধরতেছে। তাহলে সিটিকে বলি যে এটাও মাই বেস। তাহলে সিটিও মাই বেস থেকে ইনহেরিট হয়ে আসছে। তাহলে যেই ক্লাসটা আমরা এই উদ্দেশ্যে বানাইছি যে ওটাতে কমন কিছু ফিচার থাকবে যেটা চাইল্ডরা শেয়ার করবে বা পাবে, সেই ক্লাসটাকে বলা হয় বেস ক্লাস অথবা প্যারেন্ট ক্লাস। আর যেটা ওটাকে ইনহেরিট করে সেটাকে বলা হয় চাইল্ড ক্লাস অথবা ড্রাইভ ক্লাস। এতটুকু বোঝা গেল না? এটা উপকার করা, এটা ইউজ করা কি উপকার? কোড কমছে, এবং আমার মেইন ক্লাসগুলো যেগুলো নিয়ে আমি কাজ করব সেগুলো অনেক স্লিম হয়ে গেছে না? ওকে, এবার আমরা একবার রান করে দেখবো এটা কাজ করে কিনা। ব্যাপারটা দুঃখজনক, এটা এখন আরো ফাস্ট কাজ করবে, কারণ এক জায়গায় কমন জায়গায় আছে, কম্পাইল হয়তো অনেক কম সময় নেবে, মেমোরিতে রানও হবে অনেক কম জায়গায়, সিস্টেমের থ্রেড অথবা প্রসেসরে যে থ্রেড আছে, পাইপলাইন আছে, সেটাও অনেক তাড়াতাড়ি সে পার হয়ে যাবে, কারণ সাইজ ছোট। এখন আপনারা বলবেন হ্যাঁ ও সাইজ ছোটোর জন্য এখন ওইভাবে বলতেছে, বলেন, আমার কিছু করার নেই, আরো টেস্ট করতে হবে। ওকে, এটা কাজ করে। এখন কিছু সমস্যা আছে অথবা প্রবলেম, বলবো না ভয়ে ভয়ে বলবো? আচ্ছা, সিটি নিউ। আমি আপনাদের ভয় পাই না, আপনাদের উপর আমার চাকরি হয়ে আছে। এবার সিটি ডট, এই যে কানেকশন ইরো পাক, সমস্যা নাই, কানেকশন সিএন কানেকশন, এই দুইটা তো আর আমার অবজেক্ট থেকে পাওয়ার দরকার নেই। দরকার আছে? ওটা একদম ভিতরের ব্যাপার না। যেটা আমি অবজেক্ট থেকে ইউজ করবো না সেটা আমি অবজেক্ট থেকে কেন পাবো? কথাটা আমি বুঝতে পারছি? আরো অনেক বিষয় আশা আছে যে আমার ওই ক্লাসটা কিভাবে কাজ করতেছে, কি কি দিয়ে কাজ করতেছে, সেটা তো আমি বাইরে এক্সপোজ করবো না, কোনোভাবে এক্সপোজ করবো না। অতএব এখানে একটা সলিউশনে আসার দরকার। আর সলিউশনে যে আসবো সেটাও বুদ্ধি পাইতে আসি না, কারণ এগুলো যদি প্রাইভেট করি তো চাইল্ডই পায় না, চাইল্ড তো এগুলো পাইতে হবে। তাহলে আমরা একটা ইন্টারমিডিয়েট সলিউশনে আসি মাঝামাঝি, সেটা হচ্ছে এটাকে পাবলিক না করে আমি এটাকে প্রোটেক্টেড করে দিব, এবং এই কানেকশনটাকেও পাবলিক না করে আমি না। এবার প্রোটেক্টেড করার কারণে হবে কি, যখন আমি এই যে সিটি নিউতে কোড করতেছি যে সিটি ডট পাচ্ছে না, কারণ কি সিটি হচ্ছে মাই বেসের সাইড, তাই না? তাহলে মাই বেস থেকে সে প্রোটেক্টেড সিএন পাইছে আর কানেকশন পাইছে। এখন আমি তো এখানে সিটির অবজেক্ট ক্রিয়েট করছি, সে পাবে শুধু পাবলিক, প্রোটেক্টেড প্রাইভেট তো পাবে না, যার কারণে অবজেক্ট পাচ্ছে না, সিএন পাচ্ছে না, কানেকশনও পাচ্ছে না। কিন্তু যখন আমি সিটি ক্লাসে কোড করতেছি, সিটি ক্লাস সিটি ক্লাস সিটি ক্লাস, তখন আমার এই যে প্রত্যেক জায়গায় কানেকশন দরকার, সিএন দরকার, এ আবার পাচ্ছে, কারণ এ মাই বেসের চাইল্ড, এ মাই বেসের পাবলিক গুলো পাইছে অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটেক্টেড গুলো পাইছে। তাহলে প্রোটেক্টেড অ্যাক্সেস আইডেন্টিফায়ারটা চাইল্ড থেকে অ্যাক্সেসিবল, প্রোটেক্টেড এবং পাবলিকটা, আর অবজেক্ট থেকে অ্যাক্সেসিবল শুধু পাবলিকটা, আর যেটা কোনোভাবেই অ্যাক্সেসিবল না সেটা আমরা প্রাইভেট করে দিব।
বোঝা গেছে? ওকে, যদি বোঝা যায় আমি আরেকটু আগাবো। এটা তো শর্টকাট করছি ভাইয়া, কিন্তু আরো শর্টকাট আছে। ভয়ে ভয়ে বলি, প্রত্যেকটা ফাংশনে আমি নট কানেকশন ইউজ করব কেন? কিল্লাই ইউজ করব না। এখন এটা ইউজ না করতে গেলে আমাকে একটু টেকনিক্যালি ভাবতে হবে। এই কানেকশনটা কখন দরকার ওপেন থাকার? যখন আমি কমান্ডটা এক্সিকিউট করতেছি। আমি বুঝতে পারছি ব্যাপারটা? যখন আমি কমান্ডটা এক্সিকিউট করতেছি তার আগে আগে কানেকশনটা ওপেন হলেই হয়। এগুলো অ্যাসাইন করার জন্য কানেকশন ওপেন হওয়ার দরকার নেই, কারণ সব কিছু সেট হয় যখন এক্সিকিউট করতে যাবে তখন না সে সার্ভারে যাবে। এই জন্য এটা আসলে আমি ভুল লিখছি, ছোটবেলা থেকে অভ্যাস তো। এটা আসলে আমার লেখা উচিত ছিল এই জায়গায়। বোঝা গেছে ব্যাপারটা? এটা হ্যাঁ, এটা এই জায়গায়, অথবা আরো সুন্দর করে বলতে গেলে এই জায়গায় যখন আমি এক্সিকিউট করবো তার আগে আগে। এখন কথা হচ্ছে, কথা সেটা না, এটা ওইখানে যাবে। তাহলে কোডটা দেখতে একদম সেম সেম না? কোডটা দেখতে একদম সেম সেম না? তাহলে এই কোড আমি 100 ক্লাসে বারবার কেন লিখবো? একই কোড, বাইরে 8 লাইনের কোড, সেম সেম কোড, একটা মানে ক্যারেক্টারও এদিক ওদিক নাই, একটা স্পেসও এদিক ওদিক নেই, একটা সেমিকোলন এদিক ওদিক নেই। তাহলে এই কোড আমি কেন বারবার লিখবো? যেখানে আমি মানুষটা আপনাদের এত কিছু শেখাচ্ছি, প্রতিদিন নতুন নতুন টপিকস, তারপর আমাকে দেখলে আপনারা খেপে যান। আর এই কোড দেখলে আপনাদের মাথা ঠিক থাকবে? একই কোড 1000 বার। তাহলে এই জায়গায় আমার কিছু একটা করা লাগে। আমি শিওর না যে আমি আসলে কি করব, তো আপনারা একটু দেখেন আমি কি করতেছি। যদি সলিউশন না হয় মন খারাপ করা চলবে না। আচ্ছা, এইটাকে কর্তন করি। কর্তনপূর্বক, যেহেতু আমার একটা মাই বেস ক্লাস আছেই, সেহেতু আমরা মাই বেস ক্লাসে যাই, গিয়ে আমরা একটা ফাংশন বানাই। দেখছেন, মিনিমাইজ করেও রাখা যায়। টুস, এই যে মাই বেস। এটা আরো সুন্দর করে দেখতে চান? দেখুন, আমি সুন্দর করে দিচ্ছি। হ্যাশ রেজিওন, এটার নাম দেন যে মাই সুইট বেস ক্লাস, এবং যেখানে শেষ করতে চান হ্যাশ ইন্ড রেজিওন। একটু সময় নেবে। এবার এটাকে মিনিমাইজ করুন, মাই সুইট বেস ক্লাস। আপনার কমেন্টটা দেখাচ্ছে এবং মাউস ধরলে কি কোড সেটা দেখাচ্ছে। এইভাবে অনেক বড় কোড ছোট ছোট লাইনে ভাগ করে রাখা যায়। হ্যাঁ, এবার এই কানেকশনটার উপরে আমি লিখে রাখতে পারি যে মেইন কানেকশন। আর লিখলাম না, কে অত খাটে আপনাদের জন্য। এখানে এসে আমরা বললাম পাবলিক। পাবলিক করবো না, কারণ এখন আমি যে ফাংশনটা বানাবো সেটা শুধু চাইল্ডরা ইউজ করবো, অবজেক্টে দিব না। তাহলে কি হবে? প্রোটেক্টেড। প্রোটেক্টেড, এটা আমরা দিব বুল বুল বুল, বুল, তারপর ট্রু ফলস রিটার্ন করবে। এটার আমরা নাম দিব এক্সিকিউট। এক্সিকিউট নন কিউরি যেটা আছে ওইটারই তো আমরা একটা ডামি তৈরি করতেছি, তাই না? ওকে, তাহলে এক্সিকিউট নন কিউরি নাম দেই। ঠিক আছে, এটা আমাদের এক্সিকিউট নন কিউরি। যেহেতু এটা আমাদের, সেহেতু এটার সামনে আমরা মাই কথাটা লিখে দিই যে মাই এক্সিকিউট নন কিউরি। বড় হোক, তারপর তো বোঝা যাচ্ছে যে এটা আমাদের তৈরি করাই। এবার এর ভিতরে ওই যে কোডটা কাট করছিলাম পেস্ট করি, করছি পেস্ট। এখন এটা আর এক যন্ত্রণা হলো। এখন কোড শিখছিস, ভুল ধরবি আমার। এখন এইখানে সমস্যা কি? সে আমার কমান্ডটা পাচ্ছে না, সে আমার কমান্ডটা কোনোভাবেই পাচ্ছে না। তাহলে এটা সহজ পদ্ধতিতে সমাধান করি। এসকিউএল কমান্ড সিএমডি। তাহলে মাই এক্সিকিউট নন কিউরি যে কল করবে তার প্যারামিটারে অবশ্যই অবশ্যই একটা এসকিউএল কমান্ড দিতে হবে। বোঝা গেছে? একটা এসকিউএল কমান্ড দিলে এখন সে কি করবে? সেই এসকিউএল কমান্ডটাতে কানেকশন অ্যাসাইন করবে। ওই দরকারও নাই এই ইফ নট কানেকশন। এখানে আমরা বলি যে সিএমডি ডট কানেকশন ইকুয়াল টু সিএন বলে দিই। যেই কমান্ড আসবে ওই কমান্ড আমি এখন এক্সিকিউট করবো। অর্থাৎ এখন আমি কানেকশনটা দেখাই দিলাম, দেন যদি কানেকশন না হয় রিটার্ন ফলস, আর যদি কানেকশন হয় আমি ওইটাকে এক্সিকিউট নন কিউরি করে হয় ট্রু রিটার্ন করলাম, আর যদি কোনো এরর হয় আমি ফলস রিটার্ন করলাম। সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নাই। তাহলে এখানে মাই এক্সিকিউট নন কিউরি নামে একটা ফাংশন বানাইলাম, এটাতে কিছু কোড আমি রাখলাম। এবার আমি কোথায় যাব? কান্ট্রিতে। কান্ট্রি থেকে ইনসার্টে, ও কোথায় কাটছিলাম? সিটিতে কাটছিলাম, তাই না? তাহলে সিটি থেকে ইনসার্টের জায়গায় আমার ওই যে 7-8টা লাইনের দরকার নাই। কেন দরকার নাই? আমি এখানে লিখে দেবো রিটার্ন মাই এক্সিকিউট নন কিউরি
প্যারামিটারে হার্ডাই দিউম সিএমডি। এতগুলো লাইনের কাজ এক লাইনে হয়েছে না? এতেও যদি আপনারা খুশি না হন, কপি কপি আপডেটে গমনপূর্বক ঠিস ঠুস, এবং এই লাইনটাও এখানে কমলো, কোনো দরকার নাই, ওয়াল্লাহ উপরেও কমবে। হ্যাঁ, এটা বেসিক কোড, এটা আপনাদের জানতেই হবে, না জানলে কোনো উপায় নেই। বাট আমরা এখন অ্যাডভান্সে চলে গেছি। এটা কোনো দরকার আছে? থ্যাংক ইউ বোঝার জন্য। এইটারও কোনো দরকার, ওইটাও এই তো বুঝে গেছে, এই তো বুঝিয়ে গেছে। যাই ধীরে ধীরে, এখন এক্সাইটেড হয়ে গেছে, সব বাদ দিয়ে দেবে, যা পারবে তাই কাটে দেবে। আগে একটু শর্টকাট করি, আমি আসতেছি, দেখেন না কই থেকে কই নিয়ে যাই। দুই লাইন থাকবে, ঠিক আছে। একটা হচ্ছে কমান্ডের কিউরিতে আপনাকে দিতে হবে, আর একটা রিটার্ন করাতে হবে, আর মাঝখানে প্যারামিটার যে কটা সেই কটা। দেখেন না আমি কি করতেছি, কিন্তু এটা বুঝতে পারতেছেন তো কি করতেছি? এগুলো খুব স্ট্রংলি ফলো করতে হবে, এটা বোঝা যায়, কিন্তু যখন আপনি নিজে করতে যাবেন হাত এরকম হয়ে যাবে। ওই জন্য এগুলো 5-6 ঘন্টা ধরে প্র্যাকটিস করতে হবে। এগুলো লাগতো না। আচ্ছা, আসলে কি লাইন কমছে? দুইটাতে যদি মনে হয় অনেক কমছে, যদি 200 ক্লাস হইতো। ভাবে দেখেন, ব্যাপারটা একটু বড় করে ভাবে দেখেন। ওকে, এবার আমরা একবার টেস্ট করব, কারণ যদি কাজ করে আমরা এভাবে আগাবো, আর কাজ না করলে থুক্কু দিয়ে আগের ফরম্যাটে চলে যাব। থুক্কু বুঝেন তো? কে বলছে? আপনার এখানে কন্ট্রোল জেড করা যাবে না যদি আপনার কিবোর্ডে কন্ট্রোল জেড না থাকে। কাজ করে, এবং আগের চেয়ে দেখতেছি যে একটু, আমি বুঝতেছি, কিন্তু আগে কিন্তু একটা বাড়ি দিত, একটা সময় নিত, চলে আসতো, কিন্তু এখন ব্যাপারটা কিন্তু অনেক ফাস্টার হচ্ছে। এর কারণ হচ্ছে কি, অবজেক্টগুলো চেনা থাকে, ইনিশিয়ালাইজ হয়ে থাকে, এক জায়গায় কম্পাইল হয়ে থাকে, যার কারণে খুবই ফাস্ট কাজ করে। এখন কথা হচ্ছে সেটা না, সিলেক্ট বাই আইডি আর সিলেক্টও তো সেম, সিলেক্টও সেম, কিন্তু সিলেক্টের এক্সিকিউশনটা একটু ডিফারেন্ট না? সিলেক্টের এক্সিকিউশনটা একটু অন্যরকম। সেক্ষেত্রে আচ্ছা, কি আচ্ছা, এটা পুরাটাই আমি নিয়ে নিব, পুরাটাই নিব, এবং মাই বেজে কমন করব। এখানে আমি আগে বলে পেস্ট করে প্রোটেক্টেড, এটা আমাকে রিটার্ন করবে ডাটা সেট, ঠিক আছে। তাহলে এটা যেহেতু সিলেক্ট করব, এটার ওই কাছাকাছি কোনো নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, অতএব এটার নাম আমরা দিয়ে দিই মাই সিলেক্ট, মানে সিলেক্ট কমান্ড আমরা এটা দিয়ে এক্সিকিউট করব। এবং বরাবরের মতো এইখানে আর আমার কমান্ড নেওয়ার দরকার নাই, কারণ কমান্ড সহ তো আমরা কপি করে আনছি। তাহলে এখানে আমরা নিব হচ্ছে স্ট্রিং এসকিউএল, যে তুমি এসকিউএল স্ট্রিংটা পাঠাও, বাকি সব কাজ আমি করে দিব, আর কিচ্ছু করা লাগবে না। তাহলে এখানে পেস্ট করি, পেস্ট করে এইখানে কমান্ড টেক্সটটা আছে, এটা কর্তন করি, কর্তনপূর্বক এখানে প্যারামিটারে যে এসকিউএল আসছে সেটা, কারণ কি এটা তো সবার জন্য কাজ করবে, এটা তো সিটি বা কান্ট্রির জন্য না, সবার জন্য কাজ করবে। তাহলে এখানে তো সব সেম হয়ে গেল, এবং এখানে আমি ইয়া করতে পারি, এসকিউএল ডাটা র্যাপটার ইয়া করার আগে ইফ, এটা শুরুতেই দিই, ইফ নট কানেকশন যদি না হয় তাহলে রিটার্ন নাল। তাহলে এখানে সব কোড রাখলাম। এখন আমার কান্ট্রিতে এই সিলেক্টে কি হবে, ডাইরেক্ট হবে রিটার্ন মাই সিলেক্ট, এর প্যারামিটার আমার কিচ্ছু দেওয়া লাগবে না, শুধুমাত্র ওইটা। ও মা, এই তো দেখি এক লাইনে হয়ে গেছে, তাই না? এক লাইনে হয়ে গেছে। এবার আমরা সিটিতে যাই, সিটিতে কমনপূর্বক আমরা সিলেক্টটা চেঞ্জ করি, সেক্ষেত্রে আমার কিচ্ছু লাগবে না, শুধু এসকিউএল কিউরিটা লাগবে, এত কিছুর কোনো টাইমই নেই।
রিটার্ন মাই সিলেক্ট। কি ভালো হলো না খারাপ হলো? তাহলে আমরা আমাদের কোড একদম ইন্টারনালি রিউজ করলাম। আগে তো কোড করতাম সেটা রিউজ করতাম, কিন্তু এখন ওর ভিতরে আমরা রিউজ করছি, করে অনেক কমাই দিছি। এখন এইখানে এই শয়তানটা আরো কিছু প্রবলেম হচ্ছে। সিলেক্টটা আমরা আপাতত বাদ রাখি, সিলেক্টটাতে একটু ঝামেলা আছে, এটা আপাতত বাদ রাখি। কিন্তু অ্যাটলিস্ট এখানে যে এসকিউএল কমান্ড সিএমডি, আরে সবই তো তোর এসকিউএল কমান্ড, এ বারবার ডিক্লেয়ার করার কি আছে? এটা বাদ দিই, এটা কেমন কথা? এটা বাদ দেয়নি, কারো চোখে পড়লো না? আচ্ছা হোক। এখন এই এসকিউএল কমান্ডও তো আমি বারবার নিচ্ছি, এসকিউএল কমান্ডও বারবার নিচ্ছি, তারপরেও আমার বেশি লাইন যে লাগতেছে তা না। এসকিউএল কমান্ড নিচ্ছে আর কমান্ড টেক্সট দিচ্ছে 2 লাইন, এটা কমাইলে সর্বনিম্ন 1 লাইন হবে। এখন এটা যদি আমরা এইভাবে ভাবি 2000 লাইন, কমাইলে 1000 লাইন হবে, এইভাবে কিন্তু ভাবা যায়। তো সেটা আমি ভাবতেছি না, এটাকে পাত্তাই দিচ্ছি না। অলরেডি এত পারফরমেন্স বাড়াইছে, এটাই মানুষের চোখে ধরা পড়বে না, অনেক ফাস্ট দেখবে। এখানে আরেকটা চিন্তা দিই, যদি আমার ক্লায়েন্ট এখন বলে যে স্কুলে নিব না ওরা বলে, তাহলে আমার প্রত্যেকটা ক্লাস ডিপেন্ডেন্ট না স্কুলের উপর, কারণ প্রত্যেকটা ক্লাসে স্কুল কমান্ড নেওয়া হয়েছে 5 বার 6 বার 10 বার করে। ডিপেন্ডেন্ট কিনা আমাকে বলেন। তাহলে এখানে আমরা ডাটাবেজও ইন্ডিপেন্ডেন্ট করে দিই, চেষ্টা করব যে চাইলে আমি যে কোনো ডাটাবেজে সুইচ করতে পারবো, আমি চেষ্টা করব, না পারলেও কিছু বলা যাবে না আমাকে। এই জন্য আমরা মাই বেজে যাই। মাই বেজে গিয়ে আমি আর ওদের এসকিউএল কমান্ড, ওরাকল কমান্ড ওইটার মধ্যে না থাকি, ঠিক আছে? না থেকে এখানে আমি কিছু আমার প্রপার্টি তৈরি করি, প্রোটেক্টেড মাই কমান্ড, আমার কমান্ড। এখন কি কমান্ড আমি জানবো। এখন এটার ডাটা টাইপ আমরা দিব হচ্ছে আপাতত এসকিউএল কমান্ড। তাহলে এখানে আমি একটা মাই কমান্ড নামে আমার একটা ফিল্ড নিলাম, এবং এই মাই কমান্ড ফিল্ডটা এসকিউএল কমান্ড, ঠিক আছে? এটা যাতে বারবার নতুন করে ইনিশিয়ালাইজ করা যায় সেরকম করার জন্য আমরা এখানে আরেকটা নেই হচ্ছে প্রোটেক্টেড এসকিউএল কমান্ড, একটা রিটার্ন করবে, এবং এর নাম দিব হচ্ছে মাই কমান্ড বিল্ডার, একটা ফাংশন। এর প্যারামিটার আমরা ওই এসকিউএল কমান্ডে নিব। তাহলে এর কাজ হচ্ছে স্ট্রিং এসকিউএল। তাহলে মাই কমান্ড বিল্ডার কি করবে, এসকিউএল কমান্ড সিএমডি ইকুয়াল টু নিউ এসকিউএল কমান্ড একটা নিবে, নেওয়ার পর বলবে যে সিএমডি ডট কানেকশন ইকুয়াল টু সিএন একটা বলবে, এরপর বলবে যে সিএমডি ডট কমান্ড টেক্সট ইকুয়াল টু প্যারামিটার তো নাইছে যে এসকিউএল সেটা, তারপরে সুন্দর করে রিটার্ন করে দিবে সিএমডি। তাহলে আমি একটা ডেফিনেশন দিলাম, একটা ফিল্ড তৈরি করলাম মাই কমান্ড নামে, এবং একটা মেথড তৈরি করলাম মাই কমান্ড বিল্ডার নামে, যাকে কেউ কোনো একটা এসকিউএল স্ট্রিং দিলে সেইটা দিয়ে সে একটা সুন্দর কমান্ড জেনারেট করে দিয়ে দিবে আমাকে। তো সেক্ষেত্রে এইখানে আর ওই যে এক্সিকিউট নন কিউরি, এখানে আর ওই যে কানেকশন এটা দেওয়ার দরকার নেই, কারণ এটা এখন রিডান্ডেন্ট হয়ে যায়। ওইখানে একটু চাপ কমাই, বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। এইটুকু হলে আমি শুধুমাত্র কান্ট্রিতে চেঞ্জ করতে গেলে এবার দেখি কি করা লাগে, দেখবো। আচ্ছা, কমান্ড টেক্সট এইটুকু আমার লাগতেইছে না, এর বদল আমি প্যারেন্ট থেকে মাই কমান্ড নামে একটা ফিল্ড পাইছি না, সেটাই ডিক্লেয়ার করি। কারণ এটা তো ওই দিকে এসকিউএল কমান্ড আমার ওটা বলারই দরকার নাই, জাস্ট মাই কমান্ড পাইছি। মাই কমান্ড ইকুয়াল টু, এখানে আমরা বলবো যে মাই কমান্ড বিল্ডার, প্যারামিটারে পাঠাই দিব এই এসকিউএল স্ট্রিংটাকে। এসকিউএল স্ট্রিংটাকে প্যারামিটারে পাঠিয়ে দিলেও আমাকে কমান্ডটা বিল্ড করে দিবে না। এরপরে ভাইয়া একটা কষ্ট হলো, সেটা হচ্ছে আমরা আর সিএমডি ইউজ করব না, কারণ আমরা তো আমাদের ফিল্ড তৈরি করছি মাই কমান্ড নামে। কি নামে? মাই কমান্ড নামে। এইবার এটা একটা সুষ্ঠুই হলো যে আমার কমান্ড এইভাবে কমান্ড বিল্ড করে আনো এটা দিয়ে, তারপর আমার কমান্ডে আমি যতগুলো প্যারামিটার হয় ততগুলো অ্যাড করবো, এটা কমাইতে পারতেছি না, তারপর আমি এক্সিকিউট করব। তাহলে মোটামুটি 3টা স্টেপ, যে কমান্ড বানাও, প্যারামিটার অ্যাড করো, কমান্ড এক্সিকিউট করো। ব্যাপারটা অনেক বেশি সহজ হয়ে গেল না? এখন আগেটা এটা কিন্তু ডটনেটের কোনো ফিচার না, আমরা বানাই নিছি ডটনেটের মতো করে একটা ফিচার, যাতে করে ব্যাপারটা সহজ হয়। আগেরগুলো না বুঝলে কোনোভাবে এটা বুঝবেন না, জাস্ট ভালো লাগবে এইটাই, আর কিছু না। তাহলে এখানে কি করব ভাইয়া, হাই কমান্ড
ইকুয়াল টু হাই কমান্ড বিল্ডার ব্র্যাকেট একদম শেষে কমনপূর্বক হয়ে গেল। বলা হয় নাই আচ্ছা, এই প্যারামিটার অ্যাভয়েড করা যায়, কিন্তু আমি চাই এগুলো আপনারাই করেন পরবর্তীতে। আরে দাদা ইচ্ছা করে দিছি তো করে টেস্ট করার জন্য, দেখলাম কারো মনোযোগ নাই, এরকম আছে কিনা। আর ভাল লাগে না এত কে লেখে। আরো আর এখানে তো আর লাগবেই না, কমান্ডের কিছু নেই। আর সিলেক্ট বাই আইডি আছে, এটা আমরা অ্যাভয়েড করি। এবার সিলেক্ট বাই আইডিকে যদি অ্যাভয়েড করি, বাকিগুলো যদি আমরা দেখি, কোথাও কোনো এসকিউএল কমান্ড উল্লেখ করা আছে ভাইয়া? তাহলে আমার কিন্তু উপরে এটাও লাগে না, এই যে এই দুটাও লাগে না, কারণ এখানে তো কিছু উল্লেখ করা নাই। তাহলে এই ক্লাসে কি বোঝা যাচ্ছে এটা এসকিউএল না অরাকল নাকি? এইভাবে সব ক্লাস যদি আমরা আমাদের ছোট্ট একটা লাইব্রেরি বানাইলাম, এটা ইনহেরিট করে যদি সব ক্লাস আমরা বানাই, ধরেন 10,000 ক্লাস বানাইলাম, বিশাল বিশাল বড় সফটওয়্যার। এবার যদি ক্লায়েন্ট বলে যে আমরা এসকিউএল কিনবো না, অফিস থেকে অ্যাপ্রুভ করে নাই, আমরা ওরাকলের লাইসেন্স কিনছি, এবার আপনি কি করবেন? ওই যে আমার মতো 6 মাস সময় চাবেন আর 50 লাখ টাকা বাজেট বাড়াই যাবেন। তারপরে আপনারা এই অফিসের সব স্টাফকে নিয়ে কক্সবাজার সেন্ট মার্টিন ঘুরে আসবেন পিকনিক টিকনিক করে, এসে জাস্ট 2 দিন আগেও না, যেদিন দিবেন তার 10 মিনিট আগে বসবেন ভাইয়া, 10 মিনিট আগে বসে মাই বেজে গমন করবেন, করে একটা ক্লাসে এসকিউএল কানেকশনটা ওরাকল কানেকশন, এসকিউএল কমান্ডটা ওরাকল কমান্ড, কতক্ষণ লাগবে এই একটা ক্লাসে? তাহলে এইখানে ওরাকল কমান্ড করার সাথে সাথে সব ক্লাসে ওইটা ইউনিট হয়ে ওরাকল কমান্ড হয়ে গেল না? তাহলে আমার ডিপেন্ডেন্সি কয় জায়গায়? এক জায়গায়, একটা ক্লাসে। এবার বোঝা গেছে যে কোড রিইউজ করার ক্ষমতা কত সুদূর প্রসারী। পাক্কা? পাক্কা। এখন বলেন, একদম শুরুতে কান্ট্রি যা ছিল সেই অবস্থায় আপনাদের যদি সব ক্লাস ভাগ করে দিতাম 10-12টা, নাকি এখন ভাগ করে দিলে সুবিধা হবে? এখন আমার ক্লাস কাজ কি, ও ডাটাবেসে কি কি ফিল্ড আছে, এইটা আচ্ছা এগুলো ডিক্লেয়ার করি, এই 3টা ফাংশন বানাই, শেষ, কথা শেষ। ওকে, এখানে আরো কিছু বাদ আছে যার কারণে আমি আপনাদের এখনো কাজ দিচ্ছি না, সন্ধ্যায় না যাওয়া পর্যন্ত কাজ দিচ্ছি না, কারণ আরো কিছু বাদ আছে যেটা এডিট ডিলিট করতে গিয়ে আমরা বুঝবো। বোঝা গেছে? আপাতত সিলেক্ট বাই আইডি বাদে বাকিগুলো আমরা ইজিলি করতে পারবো, নাকি পারবো? পাক্কা পারবো তো? তাহলে আমি একটু সিটিতে আপডেট করি। হ্যাঁ, একটু আপডেট করি, বিরক্ত হেন না। হ্যাঁ, আর খুব বিরক্ত লাগলেও আমাকে ছোট ভাই মনে করে ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেউ মনে বোঝে নাই ব্যাপারটা। আমি যখন একদম শুরুর দিকে ট্রেনিং ছিলাম, ওরা তো একটা মাল্টিনেশনাল কোম্পানি ছিল, মাঝে মাঝে বিদেশ থেকে লোকজন এসে ট্রেনিং দিত। তো ওইখানকার একজন এসে আমাদেরকে একটা জিনিস শিখাইছিল যে আপনি কর্পোরেট ট্রেনার, কর্পোরেটে গিয়ে ট্রেনিং দিবেন, তারা কিন্তু পকেট থেকে টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে তাদের অফিস। কিন্তু আপনার সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আপনাকে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, শুধু একটা ব্যাপার, যে তারা কি বুঝছে কি বোঝে নাই সেটা দিয়ে আপনার কোনো কাজ নাই, আপনার অত খেয়াল করার টান নেই। তাদের অ্যাটলিস্ট এইটা বুঝতে হবে যে আপনি অনেক জানেন। বুঝে গেছে ব্যাপারটা? এখন এইটা আমি অনেক জায়গায় ফলো করছি, কারণ কি আপনারা তো স্টুডেন্ট, ওই পাঠাইছে একজন 2 দিন ক্লাস করেন, ভালো লাগলে ক্লাস করেন, না লাগলে আপনারা বাইরে ঘুরে করেন, তারপরে ভুলে যান। বাট কর্পোরেটে তো এটা চলে না, ট্রেনিং করাইতে হবে, টাকাটা নিতে হবে। দেখা গেল যে একজনের সঙ্গে 20-25 কোটি টাকার কন্ট্রাক্ট থাকে, যে আগামী 5 বছর আপনারা আমাদের এই ট্রেনিং করাবেন, 100টা পাঠালে পাঠাবো, 500টা পাঠালে পাঠাবো, তাই ওটা 50 কোটি টাকা একটা এগ্রিমেন্ট সাইন। তো সেইখানে এটা খুব জরুরি যে স্টুডেন্টদেরকে এইটাও জানানো যে আমি খুব জানি, তুই শিখলে শিখ, না শিখলে যাক। বুঝছেন ব্যাপারটা? তো আমি এই ক্লাসগুলো নিতে গেলে এইভাবে
অ্যাডভান্সে কিন্তু সব জায়গায় যায় না। যাইতে গেলে যে প্রবলেমটা হয় যে স্টুডেন্ট কিছু কইতে পারে না, কারণ স্যার অনেক জানে বাবা, অনেক বোঝানোর চেষ্টা করে, বাট সে বোঝেনি। আলটিমেটলি আপনাদের ক্ষেত্রে আবার এটা দিয়ে কোনো লাভ নেই, এটা একটা লস প্রজেক্ট। আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আপনারা জানেন ব্যাপারটা ইউজ করতে পারেন, এটা যাতে আপনাদের জীবনে কাজে লাগে, সেটা হলো আসল ইস্যু। আর সেরকম কি মনে হচ্ছে ওই লেভেলে বুঝছেন? এটা তো গেছে, আমি বললাম ওর দিকে তাকাইতেছি, ফুটবলের পাম্প চলে যায় না, ওর পাম্প চলে গেল, দম সারে আপনি বসে গেল। আপনারা একটু গ্রুপ ওয়ার্ক করবেন, 4-5 মিলে বসবেন, দেখবেন অনেক সুবিধা হবে। সবাই তো আর সবকিছু মনে রাখতে পারবে না। আর এই কয়টা ক্লাসের ভিডিও কমপক্ষে 6 ঘন্টা করে দেখবেন, 1 ঘন্টার ভিডিও। হ্যাঁ, আর বলবো না। হ্যাঁ, কোডটা অবশ্যই সুন্দর হবে, এবং যে কোনো লোক যে কোড বোঝে না সে দেখে বুঝবে ও আচ্ছা সে একটা কমান্ড বিল্ড করে নিছে এই কিউরি দিয়ে, আচ্ছা সে প্যারামিটার পাঠাইছে, এক্সিকিউট করছে, এবং সে শুধু এই 4টা লাইন টেস্ট করবে। পারফরমেন্স অ্যানালিস্ট সে শুধু এই 4টা লাইন টেস্ট করবে, পারফরমেন্স দেখবে, আর কিছু জানার দরকার নেই। এটা অবশ্যই সুন্দর কোড, শুধু দেখতে না, সব দিক দিয়ে, সব দিক দিয়ে এটা একটা টেস্টেবল, রিডেবল, যে কেউ এটা রিড করতে পারবে। একদম ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিখছি। আমাকে বলা যাবে? আমাকে কেউ কিছু বলে না। এরকম কয়েকটা মেয়ে গল্প করতেছিল, বুঝছেন, হুট করে একসাথে মাথায় আসছে, আচ্ছা ছেলেরা আমাদের মতো কি গল্প করে, এরকম একসাথে হলে অনেক চিন্তা করে একটা বলছে ওদের মধ্যেই যে আমরা যেগুলো গল্প করতেছি এগুলোই হয়তো বা করে। হাতটা দাঁড়া গেছে, সি সি সি, ছেলেরা এত নোংরা, এত বেয়াদব, এত খারাপ, আমি আর কোনো ছেলের সাথে কথা বলবো না। ওকে, এটাও না, ও হয়ে গেছে না, এত কেন? আচ্ছা ওকে, এই ঝামেলা আমি শেষ করে দিই। হ্যাঁ, আপনাদের প্রজেক্ট করার জন্য বেশি দিন সময় পাবেন না। ডাটাবেস ডিজাইন করে পরের ক্লাসে আমাকে ডাটা এক্সপ্লেনার দিতে হবে। তারপরের দিন কয়েকটা ইন্টারফেস দেখাই দিব, বাসায় গিয়ে টুকটাক কাজ করবেন, কিছু প্রবলেম হবে, তারপরের দিন বলো, এই 3 দিন, তারপরে এই প্রজেক্ট আপনারা করবেন। ব্যাপারটা সহজ হয়ে আসতেছে, অনেক সহজ হয়ে আসতেছে। এর মধ্যে না পারলে এটা খুব খারাপ হবে। এটা আমরা দেখবো না, এটার দিকে তাকাবোই না। আর এটা তো এটি। এবার আমার কথা বলবো, পাক্কা? তাহলে আমরা সিটি নিউতে আসি বা কান্ট্রি নিউতে, যে কোনো এক জায়গায় আসি। এসে আমরা সিটি এবং কান্ট্রি ক্লাসটা বানাইছি এই উদ্দেশ্যে যে বিভিন্ন ইন্টারফেস এটাকে ইউজ করবে, ইউটিলাইজ করবে। এখন আমি করলাম কি, মাই বেজে নিয়ে নিলাম, কই গেল, ডায়াল ডট মাই বেস এমবি মেগাবাইট ইকুয়াল টু নিউ বাই বেস ডিক্লেয়ার করা যাচ্ছে। এমবি ডট, ও অবজেক্ট তো শুধু ইরর পাইছি, কারণ ইরর একমাত্র পাবলিক ওর ভিতরে। যাই হোক, এখন মাইবেস ক্লাসটা কি আমি এইভাবে অবজেক্ট ক্রিয়েট করার উদ্দেশ্যে তৈরি করছি নাকি শুধু প্যারেন্ট হওয়ার উদ্দেশ্যে তৈরি করছি? তাহলে আমাকে এটা প্রোটেকশনও দিতে হবে যে এটাকে যাতে কেউ অবজেক্ট হিসেবে কল করতে না পারে। বোঝা গেছে ব্যাপারটা? এই জন্য আমরা মাইবেস ক্লাসে যাই। মাইবেস ক্লাসে গিয়ে এটার সামনে আমি অ্যাবস্ট্রাক্ট কথাটা লিখে দিই, অ্যাবস্ট্রাক্ট ক্লাস মাইবেস। এবার যখন আমি বিল্ড করতে যাব তখন আমি একটা এরর পাবো। হ্যাঁ, কোথায় এরর পাইছি? ক্যান নট ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্সি অফ দ্য অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস অর ইন্টারফেস মাইবেস। তাহলে বেস ক্লাস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের পার্থক্য কি? যে ক্লাসটাকে অন্য ক্লাসে ইনহেরিট করে ইউজ করে সেই ক্লাসটাই বেস ক্লাস। সেও আর একটা ক্লাসকে ইনহেরিট করতে পারে, সেও আর একটা ক্লাসকে ইনহেরিট করতে পারে। তাহলে একটা বেস ক্লাসের অবজেক্টও ক্রিয়েট করা যায়, আবার ওটাকে ইনহেরিটও করা যায়, তাই না ব্যাপারটা? কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে হচ্ছে ওটাকে এমন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যে এটাকে ইনহেরিট করে ইউজ কর, অবজেক্ট ক্রিয়েট করতে পারবি না।
বুঝা গেছে ব্যাপারটা? তাহলে কোনো ক্লাসে যদি আমি অবজেক্ট ক্রিয়েশন স্টপ করতে চাই, প্রোডাক্ট করতে চাই, তাহলে ওটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলি। আর কিছু ব্যাপার আছে বলে এখন না বলি, যেটা দেখাতে পারতেছি ওইটুকু বলে বলে আগে আপনাদের মাথায় সেট হয়ে যাবে। ক্লিয়ার? এখন এই যদি হয় ইস্যু, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসই থাক, এটার প্রোটেকশন দরকার। এবার আমরা অ্যাড করলাম আর একটা ক্লাস নিলাম, তাহলে এখানে আমরা বলি মাই বেস এশিয়া, এশিয়াতে একটা বেস, জাস্ট একটা নাম আর কিছু না। এবং এইটাকে আমি বললাম যে এটা আমার মাই বেস থেকে ইনহেরিট হয়ে আসছে বলছি। বলার পর এখানে আমি কিছু এক্সট্রা প্রপার্টি তৈরি করি, যে পাবলিক স্ট্রিং এক্সট্রা গিট টু সেট টু। এবার কোনো একটা ক্লাস যদি নেই এবং সেটা যদি ইনহেরিট করে যে মাই বেস এশিয়া থেকে, তাহলে সে কি কি পাবে? তার বাদ মাই বেস থেকে যে পাবলিক আর প্রোটেক্টেড গুলো পাইছে সেও সেগুলো পাবে। হায়ারার্কিক্যালি এটা যাইতেই থাকবে। এখন এখানে একটা কথা আছে, বলবো না ভয় ভয় বলবো? এখন হবে কি যে আমি ক্লাস লাইব্রেরি তৈরি করছি, আমি এটা কাউকে দিতে চাচ্ছি না, এবং এইখানে মাই বেস ক্লাসটাতে আমার নাম দেওয়া আছে ডেভেলপার হিসেবে। কেউ যদি এটাকে ইনহেরিট করে ডেভেলপারটা চেঞ্জ করে, তাহলে আমি বিপদে পড়বো না? পড়বো কিনা? বিপদে না পড়লে আমার কপিরাইটটা তো চলতেছে না, আমার মেধা সত্যতা সে নিয়ে যাচ্ছে। এখন বাংলা কথা হচ্ছে যে আমি চাচ্ছি যে মাই বেস ক্লাসটা আরেকটু যাতে ইনহেরিটও করতে না পারে ফাইনাল, মানে ওইটা তুমি ইনহেরিট করে ইউজ করো, বাট ওইটাকে ইনহেরিট করে আবার চেঞ্জ করবা, আবার বাপগিরি ফলাবা, বেসগিরি ফলাবা, ওইটা চলবে না। আমি বুঝতে পারছি সেটা। মাই বেসকে ইনহেরিট করে ওইটা আবার সেই বেস ক্লাস হইতে পারবে না, ওইটাকে আর ফার্দার ডেভেলপ করা যাবে না। ইনহেরিট করে ইউজ করো, কিন্তু ফার্দার আর ডেভেলপ করা যাবে না। কিন্তু আমি এখানে ফার্দার ডেভেলপ করছি না, মাই বেসকে ইনহেরিট করে ওইটাতে আবার এক্সট্রা দিছি, দিয়ে এখন আমি কি করছি, আর একটা ক্লাসে মনে করেন এটাকে আবার ইনহেরিট করাইছি। আর সেটা বন্ধ করা যায় কিভাবে? সেক্ষেত্রে আমরা মাই বেজে যাব। মাই বেজে গিয়ে এখানে আমরা বলবো সিল্ড, সিল্ড আগে দেওয়া লাগে। এবার সে কি বলছে দেখি, abstract class cannot be sealed or static। তাহলে সিল্ড আর অ্যাবস্ট্রাক্ট একসাথে আসবে না, এই জায়গায় আমি একটু লজিক্যালি মিস করছি। আমরা শুধু সিল্ডটা দেখি, অ্যাবস্ট্রাক্টটা তো বুঝছি। এটাকে আমরা সিল্ড করি, সিল্ড করার পর এইখানে কোনো ইরর নাই, কিন্তু আমরা যদি ওইটাতে যাই যে মাই বেস এশিয়া, এখানে ভুল ধরে বসছে। কি ভুল ধরছে? ক্যান নট ড্রাইভ ফ্রম সিল্ড টাইপ মাই বেস। তার মানে একটা ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট হয়, ওটা শুধু ইনস্ট্যান্সে ক্রিয়েট করা যাবে না, ইনহেরিট করে ইউজ করতে হবে। আর যদি কোনো ক্লাসকে আমি সিল্ড ক্লাস হিসেবে বানাই, তাহলে ওটার অবজেক্ট ইউজ করে কি ইয়ে করতে হবে, ওটাকে ইনহেরিট করা যাবে। সরি, আর কোথায় ইনহেরিট করা যাবে না দেখি তো। সরি আমি ভুল বলছি। একটা সিল্ড ক্লাস মানে ওকে ইনহেরিটই করা যাবে না। অ্যাবস্ট্রাক্ট মানে ওকে ইনহেরিট করে ইউজ করতে হবে। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে ইনহেরিট করে ইউজ করতে হবে, আর সিল্ড মানে হচ্ছে ইনহেরিট করা যাবে না, ওটা অবজেক্ট ক্রিয়েট করে ইউজ করা যাবে। আমি যেটা বুঝতে চাচ্ছিলাম ওটা ইন্টারভেন্স, মাঝামাঝি আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফাংশন আর প্রপার্টিতে সিল্ড করা। সেটা আমরা আর আজকে দেখবো না, বোঝা গেছে? সেটা আজকে আর দেখবো না। তাহলে এখন আমরা এই মাঝ বেজে যাই। না না, এটার আনসিল্ড আপনি করতে পারবেন না নেক্সট টাইম। হ্যাঁ, এটা কাটে দিলে হবে, এটা ঠিক বলছে। ওকে, জাস্ট এটা রান টাইমে যতটুকু ইরর ধরে আর কি, ততটুকুই, আর কিছু না। তাহলে এটা আমি ক্লোজ করলাম, ক্লোজ, পাক্কা? ওকে। এবার একটা ছোট্ট ব্যাপার আমরা দেখব, জাস্ট ফর টেস্ট পারপাস। এটা আমি একটু পরেই কেটে দিব। থাকতে পারে না আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এরকম একটা ফাংশন যে পাবলিক ভয়েড শো মি। এখানে আমরা বলি সিস্টেম ডট উইন্ডোজ ডট ফর্মস ডট মেসেজ বক্স ডট শো ডট এই। এখন ঘটনা হচ্ছে
সৌমিত হাই আই এম বেস, সে বেস। এখন কথা হচ্ছে সেম ইস্যুটা কান্ট্রি ক্লাসে থাকতে পারে না? সেম একটা ফাংশন কান্ট্রি ক্লাসেও আছে, হাই এ কি বেস, আই এম কান্ট্রি। ওকে, এইবার প্রবলেম কি, ইরোর ধরতেছে, ঠিক আছে? এটা ইরোরটাও সবুজ দাগে গ্রিন সিগন্যাল একটা দিছে। এখন ঘটনা কি ঘটবে, আমি যদি ধরেন কান্ট্রি নিউ পেজটার লোডে যাই, কই গেল ভিউ, এটা শুধু বোঝানোর জন্য, এটা আমি এখনই কেটে দিব। কান্ট্রি নিউ পেজটার লোডে গিয়ে আমরা বলি ডাল ডট কান্ট্রি সি ইকুয়াল টু নিউ কান্ট্রি, ডেফিনেটলি আমরা সি ডট শোমি নামে একটা ফাংশন পাবো। হ্যাঁ, কোনটা রান হবে? কারণ কান্ট্রি ডালটা প্যারেন্ট থেকে একটা পাইছে না, পাওয়ার কথা শোমি, ওখানে বলছে আই অ্যাম বেস, আর ওর আর একটা আছে সেটা বলছে আই অ্যাম কান্ট্রি। এখন রান করলে দেখি কি পায়। এই ডটনেটের এই সিস্টেমে এটা দেখাচ্ছে, বলা লোডে দিলাম না, ও হাই আই অ্যাম কান্ট্রি বানানো ভুল হয়েছে, হোক। আচ্ছা, তার মানে প্যারেন্ট থেকে যখন আমরা ইনহেরিট করবো কোনো চাইল্ডকে, যদি এমন সিচুয়েশন হয় যে প্যারেন্টেও একটা ফাংশন আছে, সেম নামে চাইল্ডেও একটা ফাংশন আছে, সেক্ষেত্রে আমার কোড টাইমে একটা ওয়ার্নিং দিবে, বা রান টাইমে কোনটা রান করবে, চাইল্ডেরটাই রান করবে। কিন্তু এটা সিস্টেম না, এটা হচ্ছে ভাগ্যের উপর ছেড়ে দেওয়া, আর কিছু না। অরিজিনাল সিস্টেম হচ্ছে যদি এমন হয় যে প্যারেন্টে চাইল্ডের সেম নামে ফাংশন আছে, তাহলে আপনাকে সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হবে। এই সিস্টেমেটিক ওয়েটা হচ্ছে বেস ক্লাসে আপনার বলতে হবে যে চাইল্ডের সেম নামে ফাংশন আসতে পারে, সেক্ষেত্রে আপনার এখানে বলতে হবে পাবলিক ভার্চুয়াল মানে প্যারেন্ট ক্লাসে আমি বলে দিলাম যে আমার এখানে যে শোমি নামে ফাংশনটা আছে বা মেথডটা আছে, এটা আমার চাইল্ড চাইলে চেঞ্জ করতে পারবে, বুঝতে পারছেন ব্যাপারটা? সেইটাকে বলা হচ্ছে ওভাররাইড করা। তাহলে এখানে যদি ভার্চুয়াল থাকে, আপনি কান্ট্রিতে এসে শোমিতে এই ওয়ার্নিংটা অ্যাভয়েড করার জন্য আপনি এইভাবে লিখতে পারেন, দেখেন পাবলিক ওভাররাইড বলার সাথে সাথে কোনটা ওভাররাইড করতে পারবেন, ইকুয়াল গেট হ্যাশ কোড টু স্ট্রিং। তাই শোমি অলরেডি আছে, তো এই জন্য এটা দেখাচ্ছে না, এটা আমি কাটি। মানে শুধু ব্যাপারগুলো দেখে রাখেন, এগুলো এমন সিরিয়াস কিছু না। পাবলিক ওভাররাইড শোমি চলে আসছে না? ওকে, তাহলে এইটা এখন আমরা ডেভেলপ করার সময় দেখলাম, কিন্তু ভবিষ্যতে যখন ডেভেলপ করা জিনিসগুলো আমরা দেখবো যে কোনটা ওভাররাইডেবল, সেটা ডটনেটে ডেভেলপ করা হোক, অথবা আপনার ফার্মের সিনিয়র কারো ডেভেলপ করা থাকে, অথবা আপনার কোম্পানির আগে থেকে ডেভেলপ করা থাকে, আপনি কিন্তু পাবলিক ওভাররাইড দিলে প্যারেন্টের কোন মেথড আপনি ওভাররাইড করতে পারবেন সেটা লিস্ট পেয়ে যাচ্ছেন। তাহলে বলা যায় না প্যারেন্টে এগুলো সব ভার্চুয়াল করা, আমি এখন ওভাররাইড করতে পারবো। এখন আমি শোমিটা ওভাররাইড করব, দিব ইন্টার। তাহলে আমার শোমি ওভাররাইড করার সাথে সাথে প্যারেন্টেরটা কল হয়ে গেছে, খেয়াল করছেন? প্যারেন্টেরটা কল হয়ে গেছে, অ্যাজ ওয়েল এজ এখন আমি আমারটাও কল করব, এবার রান করি। হাই আই এম বেস, হাই আই এম কান্ট্রি, তারপরে আসছে। তার মানে কোন ফাংশনগুলোকে আমরা ভার্চুয়াল করব? যেমন আমরা ফর্ম নেই, একটা টেক্সট বক্স নেই বা বাটন নেই, বাটনের উপর মাউস গেলে অলরেডি ওটা একটু জ্বলে ওঠে, অ্যানিমেশন হয়, মাউস চলে গেলে আর একটা ইফেক্ট হয়, এগুলো বাটনে করাই আছে। এখন আমি বাটনে যত নতুন কাজ করবো সব ওভাররাইড হয়। এখন আমি চাচ্ছি যে টেক্সট বক্সে যখন কি প্রেস হবে তখন আমি নতুন কিছু একটা করতে চাচ্ছি, অথবা কি ডাউন হবে। গত ক্লাসে আমরা দেখছি না কি ডাউন হলে টুন করে একটা আওয়াজ হয়, দেখছি কিনা? কারণ কি ডাউন ইভেন্টটা আমরা বানাইছি না, ওইটা আমরা খেয়াল করে দেখবো ওইটা ওভাররাইড হয়েছে, কারণ সিস্টেমে আগে থেকে কি ডাউন আছে, সেটাতে বেসিক কিছু কাজ আছে যে কি ডাউন হলে টুন করে আওয়াজ হবে, এইটা হবে ওইটা হবে। কারণ সেই কাজটা তো আমি বাতিল করে দিয়ে আমি নতুন করে কাজ করলে সম্ভব হবে? আমার তো ফার্দার ডেভেলপমেন্ট হলো না। আমার বাপ 3 তলা বিল্ডিং করছে, আমাকে বলছে বাবা পারলে 6 তলা করিস,
আমি কি করছি, 3 তলা ভাঙছি, ভাঙিয়া ওই ভিত্তি দিতে গিয়ে আমার টাকা শেষ। আমার ছেলে আসে আবার কি করবে, আবার ওটা ভাঙবে, আবার ভিত্তি দেবে, এভাবে ডেভেলপমেন্ট হবে। তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে ওভাররাইড কখন করব, যখন আমার বেসিক কিছু ফাংশনালিটি থাকবে, ওটাকে ওভাররাইড করে নতুন কিছু যোগ করব, ওটাকে ওভাররাইড করে নতুন কিছু যোগ করব, এইভাবে সিস্টেমটা ডেভেলপ হবে। দেখেন সর্বোচ্চ ক্লাস হচ্ছে সিস্টেম ডট অবজেক্ট, সেটার ফাংশনগুলো ওভাররাইড করে অন্যগুলো কিছু বানাইছে, অন্যগুলো কিছু বানাইছে, অন্যগুলো কিছু বানাইছে, এইভাবে জিনিসটা কিন্তু এই পর্যায়ে আসছে। মনে হয় মাথার উপর দিয়ে যাচ্ছে সবার। তাহলে এই ব্যাপারটা দিয়ে প্যান না করি। এখন কথা হচ্ছে, আমি বেস ডট শো মি যদি কল না করি তাহলে কি হবে, একবার শুধু দেখি। হ্যাঁ কান্ট্রি বেসটাকে অ্যাভয়েড করা যায়। এখন অনেকের বাপও তো থাকে ঘাটতারা, সবসময় ছেলের দোষ দিয়ে লাভ আছে। ওকে, সেক্ষেত্রে প্যারেন্টের এখানে কোড করার সময় খেয়াল করেন, প্যারেন্টের এখানে কোড করার সময় সে ভার্চুয়াল দেয় নাই, সেক্ষেত্রে আপনি এইখানে এসে ওভাররাইড করবেন কিভাবে। এখন আর এই যে ভার্চুয়াল ইউজ করতে ওভাররাইড করতে পারবেন না, কারণ সে তো ভার্চুয়াল না, ওভাররাইড করার অনুমতি দেয় নাই। সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে ঠিক আছে নিউ, তাহলে হবে কি প্যারেন্টারটাকে সে সম্পূর্ণ অ্যাভয়েড করে যাবে এবং এটা সে সম্পূর্ণ নতুন করে দিয়ে দিবে। কিন্তু এখানে ব্যাপার থাকে যে এটা প্যারেন্টার থেকে আর সে কোনোভাবেই পাত্তা দিবে না। তো কখন আপনি নিউ দিয়ে করবেন আর কখন আপনি ওভাররাইড করে করবেন। যদি প্যারেন্টে ভার্চুয়াল করা থাকে তাহলে আপনি ওভাররাইড করবেন, আর ভার্চুয়াল না করা থাকলে এখানে নিউ দিয়ে করবেন। এই কনসেপ্টটাকেই বলা হয় পলিমরফিজম। বাংলায় বলবো, আমি প্যারেন্ট থেকে সমি পাইছি, আমারও সমি আছে, তারপরে আমার চাইল্ডেরও সমি আছে, কিন্তু প্যারেন্টের কাজ একটা করতো, আমারটার কাজ করে আরেকটা, চাইল্ডের কাজ করে আরেকটা, তিনজনের মতো কাস্টমাইজ করে নিছে। তাহলে বলা যায় না যে একই নামে ফাংশন বা একই নামে মেথড বা একই নামে ক্লাস বা একই নামে একটা জিনিস আছে, একটা অবজেক্ট আছে যেটা এক এক জায়গায় এক এক রকম কাজ করতেছে, এক এক জায়গায় এক রকম কাজ করতেছে। যেমন একই ল্যাঙ্গুয়েজ এক জায়গায় গেলে খুব ভালোবাসে, আর এক জায়গায় গেলে খারাপ হয়ে যায়, মানুষ মারতে আসবে, তাই না ব্যাপারটা? তাহলে একই অবজেক্টের বিভিন্ন ক্লাস ভেদে বিভিন্ন কাজ কিন্তু নামছে, সেটাকে বলা হয় পলিমরফিজম। একদম খুব সংক্ষেপে বললাম, বেশি পেঁচালাম না। একটু ক্লিয়ার? একটু ক্লিয়ার হলে আমি এই জিনিসগুলো নিয়ে আর প্যান্ডার করতেছি না, আমার কাজ দরকার রে ভাই। আর এই জিনিসগুলো সবাই এইভাবে বললেও বোঝে না। কাজ করতে করতে একটা সময় আপনার ম্যাচুরিটি হবে, তখন প্রেমে পড়া ফিলিংসকে আপনি এমনি যাবেন, আয়না দেখে হাসবেন, এমনি এমনি গান গাবেন। এখন 2 বছরের বাচ্চা বলতেছে ভাইয়া বলো না প্রেমে বললে কি হয়, ওকে বলে বোঝা যাবে, হয়তো বুঝবে বেশি পাক না হলে, কিন্তু ফিলিংস তো আসবে না, তাই না ব্যাপারটা? তো এটাও কিন্তু সত্য ব্যাপার। আমার নিজেরও অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট রিলেশনাল ডাটাবেস করতে 4 বছর লেগে গেছে। কারণ আপনাদের বললে আপনারা জেনে রাখবেন এইটুকুই, কিন্তু কাজ করতে গিয়ে যখন বেনিফিট পাবেন, ধীরে ধীরে পড়াশোনা করতে হবে, প্রচুর আর্টিকেল পাওয়া যায় এবং এগুলো আর্টিকেল বেস, যেটুকু কাজে লাগে আমি অলরেডি দেখাইছি। ক্লিয়ার? পাক্কা? তাহলে আজকে আর আপনাদের বেশি না জানাই, কালকে থেকে আমরা সিটি কান্ট্রির বাইরে বের হব, নতুন ক্লাস করব। আবার আপনারা যদি ঠিকঠাকভাবে সালাম টালাম না দেন আপনার না, তাহলে আবার সিটি কান্ট্রি ধরবো, এডিট আছে ডিলিট আছে ওগুলোই ধরবো। আচ্ছা, এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে তোমাকে একটা সফটওয়্যারের কাজ দিব, ওরাকলে করে দিতে পারবা? অ্যাক্সেসে এখন এটা করলে পারবি, খুব চাপা মারলি।